নিঃসন্তান মানুষ সন্তান লাভের জন্য আল্লাহর দুজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। একজন ইব্রাহিম আলাইহিসসালাম, আরেকজন হলেন জাকারিয়া আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাকে দিয়েছেন ইসমাইল আলাইহিসসালাম নামক সন্তান, আর জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ইয়াহিয়া আলাইহিসসালাম নামক সন্তান। তারা দোয়া করেছেন আল্লাহর কাছে এমন বয়সে যখন তাদের সন্তান হওয়ার কথা ছিল না, আশা ছেড়ে দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেছেন। কি দোয়া করেছিলেন তারা? রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। এই দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে পুত্র সন্তান পেয়েছেন এবং ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছেন, যার বংশ আমাদের নবীজি এসেছেন দুনিয়াতে। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তিনি আরেকটা দোয়া করেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে আপনার তরফ থেকে পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি বান্দার দোয়া শ্রবণ করি, আপনি বান্দার দোয়া কবুল করেন, শুনেন। আরেকটা দোয়া হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিবেন না, আমার বংশে আমার পরিবারে কাউকে আপনি দান করেন, নিশ্চয় আপনি সর্বোত্তম ওয়ারিস, তারপরে আপনি আমাকে একা ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা তার এই দোয়া, একটা হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আরটা হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দুইটা দোয়া হলো জাকারিয়া সালামের। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন। এই তিনটা দোয়া নিঃসন্তান দম্পতি নিয়মিত পড়তে থাকবেন খুব ইহতিমামের সাথে, মোহাব্বতের সাথে এবং আল্লাহর প্রতি ইয়াকিন রেখে সেই সাথে ইস্তিগফার করবেন। কারণ সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার করতে বলেছেন তিনি। কেন নূহ আলাইহিস সালাম ইস্তিগফার করতে বলেছেন তার উম্মতকে? কারণ ইস্তিগফারের মাধ্যমে কি হবে? ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সন্তান সম্পদ এগুলো দিয়ে সমৃদ্ধ করবেন, এগুলো দিয়ে রিচ করবেন তোমাদেরকে আল্লাহ তাআলা, এগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা ধনী করবেন। তাহলে বোঝা গেল ইস্তিগফার করলে সন্তান সন্ততি হয়। এজন্য ইস্তিগফারের আমলটা বেশি বেশি করতে হবে।